মনের যত্ন নিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে জীবনের সব কাজের একমাত্র লক্ষ্য বানিয়ে নিতে হবে। একমাত্র তাকেই সন্তুষ্ট করার উপায়গুলো জানতে ও তা করতে হবে। এতে ঘুম থেকে উঠে জানা থাকবে যে ঠিক কেন বেঁচে আছি এবং আজকে আমার কি কাজ আছে। সে অনুযায়ী সহজেই ভালো কাজগুলোর পরিকল্পনা করে ফেলা যাবে। অপ্রয়োজনীয় বিষয়ে মনোযোগ কম যাবে। জীবনে ভুল পথে হাঁটার ও মনের কনফিউশনে থাকার সুযোগ কমে যাবে। আল্লাহ বলেন, আর তারা সৎকর্মে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে, আর তারাই সৎকর্মশীল। সূরা আল ইমরান আয়াত ১১৪। প্রতি মুহূর্তে আল্লাহর উপস্থিতি, ভালোবাসা ও নেয়ামতগুলো অনুভব করতে হবে। এতে কখনই আর একা লাগবে না। মনে হবে সবসময়ই তো আল্লাহ আমাদের সাথেই আছেন। ভালোবাসার অভাবে থাকতে হবে না। অন্যের ভালোবাসার জন্য অধীর হয়ে থাকতে হবে না। কোরআনে রয়েছে, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সূরা আল বাকারা আয়াত ১৫২। একমাত্র আল্লাহর তীব্র রাগ ও শাস্তি এবং তার ভালোবাসা হারানোর ভয় পেতে হবে। এই ভয় সকল খারাপ আসক্তি থেকে মুক্ত ও ভালোর পথে হাঁটার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। আল্লাহ বলেছেন, আর ভয় কেবলমাত্র আমাকেই কর। সূরা আল বাকারা আয়াত ৪০। আল্লাহর নামগুলোর অর্থসহ স্মরণ করতে থাকতে হবে। নামের মাধ্যমে তাকে ও তার বৈশিষ্ট্য চেনার চেষ্টা করতে হবে। তাকে ডাকতে হবে। এতে নেগেটিভ চিন্তা করার সময় ও সুযোগ কমে যাবে এবং তার চমৎকার সব সুন্দর নামের পজিটিভিটির মধ্যে সারাটা দিন ভরিয়ে রাখা যাবে। কোরআনে রয়েছে, অবশ্যই আল্লাহর স্মরণে হৃদয়গুলো প্রশান্তি পায়। সূরা আর রাদ আয়াত ১২৮। নিজেকে শুধরানোর উদ্দেশ্যে প্রতিদিন মন থেকে ক্ষমা চাইতে থাকতে হবে এবং সে ভুল বা অপরাধটি করা বন্ধ করতে হবে। নিজে ক্ষমা ও আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য অন্যকে ক্ষমা করে দিতে হবে। এতে অপরাধবোধ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। অন্যের উপর পুষে থাকার রাগের স্ট্রেস থেকে মুক্ত থাকা যাবে। আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীরা, যখন তোমরা কথা বলো তখন আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা মুজাদালা আয়াত ১২। আল্লাহর রহমত থেকে কখনই নিরাশ হওয়া যাবে না। দুনিয়াতে না হলেও আখিরাতে ইচ্ছা পূরণ হবে এই আশা রাখতে হবে। এতে হতাশা থেকে মুক্ত থাকা যাবে। কোরআনে আছে, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হোজো না, কেননা কাফির কওম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত ৮৭। অন্যের কাছে নয়, মনের দুঃখের কথা আল্লাহকেই খুলে বলতে হবে। তার কাছেই কেঁদে মন হালকা করতে হবে। এতে আমাদের কথা অন্যের কাছে প্রকাশ হওয়ার সুযোগ থাকছে না। আমাদের দুর্বলতার সুযোগ নেওয়ার কিংবা পরবর্তীতে কথা শুনিয়ে কষ্ট দেওয়ার কারও উপায় থাকবে না। আল্লাহ বলেছেন, তিনি ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আমার দুঃখ ও শোক আল্লাহর কাছে পেশ করছি। সূরা ইউসুফ আয়াত ৮৬। একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে এবং তারই উপর নির্ভর করতে হবে। ফলাফল যাই আসুক তা দুনিয়া আখিরাতের জন্য কল্যাণময় এই বিশ্বাস রাখতে হবে। যেহেতু আল্লাহর কাছে সাহায্য চাইছি, তাই এতে নিজেকে কারো কাছে ছোট হতে হবে না। মানসিক চাপ কমবে। মানুষের উপর নির্ভর করে সম্পর্ক নষ্ট হবে না। কোরআনে রয়েছে, আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। সঠিক জ্ঞান, মনের সুস্থতা, পবিত্রতা ও শান্তির জন্য দুয়া ও সাদাকা চালিয়ে যেতে হবে। আল্লাহ বলেছেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৭। লেখাটির পিডিএফ অর্ডার দিতে পিডিএফের নামের জায়গায় মনের যত্ন লিখে নিচের ফরমটি পূরণ করুন।